এ দুনিয়ার মুসলমান, এ জীবন নয়, এমন একটা জীবন আসবে যে দেশে গেলে মানুষের বিচার হয়, যে দেশে গেলে মানুষের হিসাব হয়। আমরা সেই দেশের যাত্রী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না, ঠিক কিনা? আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আমার দাদু ভাইয়েরা দিলের কান্ডা লাগা শোনো। রাহমাতাল লিল আলামিন ডাক দে বলে, সাহাবীরা, আমি কি তোমাদের এমন একটা আমলের কথা বলে দিব যেটা পালন করলে, যেটা করলে একটা কবুল হজের সব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। সাহাবীরা ডাক দে বলে, নবী গো, এমন কি কাজ, এমন কি কর্ম করলে একটা করে কবুল হজের সব আমল নামায় লেখা হবে? আল্লাহর নবী ডাক দে বলে, সাহাবীরা রে, তোমাদের পৃথিবীর মধ্যে মা বাবা যাদের জিন্দা আছে, বাড়িতে একবার সালাম দিবা, আসসালামু আলাইকুম মা, আসসালামু আলাইকুম বাবা, তোমার আমল নামায় একটা কবুল হজের সব লেখা হবে। জোরে বলেন না? আর একটু জোরে বলা যাবে না? আল্লাহ। যাদের মা বা জিন্দা আছে একটু হাতটা উঠায় দেখাও বাবার আমার। এর যাদের নাই তারা একটু হাতটা উঠায় দেখেন বাবার আমার। আজকে অনেকেরই আব্বা মা নাই, অনেকের আছে এই দুনিয়ার মধ্যে এমন দরদি যার হারায় ফেলেছি, যারা দুনিয়ার মধ্যে এমন বটগাছ হারিয়ে ফেলেছি, এমন রত্ন হারিয়ে ফেলেছি, এই দুনিয়ার মধ্যে এমন নিয়ামত তার পাওয়া যাবে না। আল্লাহ আমাদের আব্বা মার কবরখানা জান্নাতের বাগান বানিয়ে দিও। জোরে বলেন আমিন। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা। মহব্বতে উচ্চ কণ্ঠে মাওলানা মুহাম্মাদান সাইয়্যিদিনা। এ দুনিয়ার মুসলমান রাহমাতুল লিল আলামিন যখন সাহাবীদেরকে বলল, গো তোমাদের পিতা মাতার সালাম দিবি, জীবনদা শুইনা নাও মুসলমান। মারে যে সালাম দিবা একটা কবুল হজরের সব পাইবা, বাবারে যে সালাম দিবা একটা কবুল হজরের সব পাইবা। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই কাজ যদি আমরা একাধিকবার করি নবী গো, আমাদের কি পরিমাণ সওয়াব হবে? আমার নবী বললেন, যতবার তোমার মা, যতবার তোমার বাবারে সালাম বিনিময় করবা, ততবার একটা করে কবুল হজরের সওয়াব তোমার আমল নামায় লেখা হয়ে যাবে। জোরে বলেন মারহাবা। এরে আজকে যাদের মা নাই, যাদের বাবা নাই রে, তাদের চোখে পানি। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, তোদের চোখে কেন পানি? রহমতের নবী ডাকতে বলো, পুরুষ সাহাবীরা বলে, নবী গো, এই আমলটা যদি আর কয়েকদিন আগে পাইতাম। সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা চলতো, কে কত আমল করতে পারে। আর আমাদের মধ্যে প্রতিযোগিতা চলে, কে কার চাইতে টাকা কামাইতে পারি, কে কার চাইতে মান সম্মান আগাইতে পারি, কে কার চাইতে ধনী হইতে পারি। আর সাহাবীদের ভিতরে প্রতিযোগিতা ছিল, কোন আমলটা করলে নবী বেশি খুশি হইব, মাওলা বেশি খুশি হইব। তাদের ভিতরে প্রতিযোগিতা ছিল আমল নিয়ে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওরে আমি যদি যাই গো মারা, আমি যদি বিদেশের মাটিতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়ের কোলেতে। ওরে লাশটায় আমার কত ভাগা জনম দুঃখী হইয়া আমার মা,
সারা জীবন করবে দোয়া, ভুলে থাকবে না সন্তান, ভুলে থাকবে না। ও ভাই এমন মায়ের চরণ ধুলি, ও ভাই এমন মায়ের চরণ ধুলি লাগাওই না জগতে, লাশটায় আমার পৌঁছাই দিও মায়েরই কোলেতে, ওরে লাশটায় আমার। আল্লাহ নবী ডাকতে বলে সাহাবীরা রে তোদের চোখে কেন পানি? রহমতের নবী ডাকতে বলে সাহাবীরা রে তোমরা কেন কান্দো? সাহাবীরা বলে হুজুর আমাদের তো মাও নাই, আমাদের তো বাবাও নাই। আমার নবী ডাকতে বলে সাহাবীরা রে তোমরাই বুঝি এতিম, আমারও বুঝি আমারও তো মা নাই। আমি এমন এতিম যখন মাত্র 6 মাস আমার মায়ের গর্ভে বাবাকে হারাইলাম, 6 বছর বয়স যখন আমার মাকে হারাইলাম, 6 বছর 7 মাস যখন দাদা আব্দুল মুত্তালিবকে হারাইলাম। রে আমার মতো এতিম কি তোমরা আছো? আমিও মায়ের পাগল, আমিও বাবার পাগল। ও যুবক দলের কান্না লাগা শুনে না, আমার আল্লাহ ডাকতে বলে জিবরিল তাড়াতাড়ি যা, আমার হাবিবের চোখে পানি। ও জিবরিল ধরে যাও, আমার নবীর চোখে পানি। আমি রব্বে কারিম সইতে পারি না। এই দুনিয়ার মধ্যে যাদের মা নাই, যাদের বাবা নাই, আমার হাবিবরে জানাইয়া দিয়ে আসো, আমার হাবিব যেন তাদের শিখায় দেয়। পড়েন না রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে পড়েন রব্বির রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর মা বাবার কথা মতো যে জন চলে না, বলো মা বাবার। আল্লাহ নবীজির দয়া তারা হবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া। মা বাবা অতি আপন, তাদেরকে করো যতন। মা বাবা তোর অতি আপন, তাদেরকে করো যতন। ওর মার কলি জায়গা দিলে আল্লাহ সহে না, বলো মার কলি যায় দুঃখ দিলে আল্লাহ সহে না। আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বাইরে, আল্লাহ নবীজির দয়া তারা পাবে না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। ও মুহাম্মদ রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে লা। এ দুনিয়ার মুসলমান রাসূল তার মা বাবার সঙ্গে কেমন মহব্বত ছিল গো। ও দুনিয়ার যুবকের শোনো, একদিন রাসূলের কদমে রাসূলের দুধ মা হালিমা তুসাদিয়া আগমন করলেন। রাসূলুল্লাহ মা জননীকে দেখে দাঁড়ায় পড়লেন। আমার যুবক বন্ধুরা দিলের কান্ডা লাগা শোনো, আজকে সন্তানের হাতে মা লাঞ্ছিত, সন্তানের হাতে মুসলমান বাবা লাঞ্ছিত। আজকে মুসলমান নেটের মধ্যে গেলেই দেখা যায় জনম দুঃখিনী মা। মা এই মায়ের জায়গা হয় না রে, যে মা দুনিয়ার মধ্যে কষ্ট করলো, যে বাবা দুনিয়ার মধ্যে নিজে না খাইয়া সন্তানের খাওয়াইলো। আজকে সেই মা বাবা সন্তানের হাতে খুন হয়, সন্তানের লাঞ্ছিত হইয়া বৃদ্ধাশ্রমে জায়গা হয়,
সন্তান হাতে লাঞ্ছিত হইয়া ঘর সারিয়া রাস্তায় বাড়ি ঘর বানাই রে মুসলমান। আইরে যুবক শুনে নাও, রাসূল বলছে তোমাদের মা বাবা যদি বুড়া হয়ে যায়, খবরদার তাদেরকে ধমক দিয়ে কথা বলো না। যেমন তোমার ছেলে মেয়ে যেমন ছোট্ট শিশু যেমন ব্যবহার করে, মা বাবা যখন বুড়া হয়ে যায় তাদের আচার আচরণ ঠিক একই রকম হয়ে যায়। তুমি তোমার ছোট বাচ্চার যেমন বিরক্ত সহ্য করো, তোমার মা বাবার বিরক্ত গুলো সহ্য করবা। খবরদার তাদের সঙ্গে দুর্ব্যবহার করবা না, তাদের সঙ্গে চোখ রাঙায় কথা বলবা না। নিষিদ্ধ হলো আমার আল্লাহর। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আমার দয়াল নবী বিহনে আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন বলতে ও নবী ও এই বাংলাদেশে বৈশাখ কান্দি আপনার কদমের আসে, দেন দেখা দেন দয়াল নবী আজকে মাহফিলের খাতিরে। আমার দয়াল নবী বিহনে আমার মায়ার নবী আপন বলতে কেহ নাই জগতে, আমার আপন। এ দুনিয়ার মুসলমান রাসূলুল্লাহর কাছে আসিয়া খা মুসলমান নবীর দুধ মা হালিমাতুস সাদিয়া যখন বসলো গো, রাসূলুল্লাহ তার নিজের চাদর মুবারক বিছায়া দিছে গো। এবার হালিমাতুস সাদিয়া রাসূলের উরুতের উপর হাত দিয়ে বড় দিয়ে উঠলেন। এবার নবীজির কানে কানে যেন কি বললেন, যতক্ষণ পর্যন্ত দুধ মা চোখের আড়াল না হলেন রাসূলুল্লাহ ততক্ষণ পর্যন্ত দাঁড়ায়া মায়ের জন্য অপেক্ষা করলেন। এবার যখন আড়াল হয়ে গেলেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসলেন। নবীর সাহাবীরা জিজ্ঞাসা, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো জনক এই মহিলাকে গো, তার তো চিনলাম না নবী গো। আপনার কাছে আসলো, আপনার নিজের রুমাল মোবারক তারে বিছায়া দিলেন, আপনার উরুতের উপর হাত দিয়ে উঠলো নবী গো। এরপরে কানে কানে কি বলল নবী গো, এরপরে যতক্ষণ পর্যন্ত ওই মেয়েটা ওই মহিলাটা যতক্ষণ পর্যন্ত চোখের আড়াল না হলো নবী গো, আপনি দাঁড়ায়া তার দিকে তাকায় রইলেন। আমার নবী চোখের পানি ছাড়া নামতে বলছে, বিরারে তোমরা শোনো, উনি এমন একজন মানুষ, উনি আমার দুধ মা হালিমাতুস সাদিয়া। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। ও যুবক, নবীজি তার মা দুধ মায়ের সঙ্গে কি রকম আদব প্রদর্শন করলো, আর আমরা মার সাথে কি ব্যবহার করি রে যুবক, বাবার সাথে কি ব্যবহার করি রে যুবক। এর থেকে কি শিক্ষা নেওয়া যায় না আমার রাসূল থেকে? এই জন্য আমি মাঝে মাঝেই বলি, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা পাইলাম না, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। দয়াল নবী মায়ার নবী আমার জানের জান, আপনি বিনে কঠিন দিনে কে বাঁচাবে মান, আমার রাসূল কি ধন এই জগতে বান্ধব আমরা চিনলাম না। আল্লাহুম্মা
জোরে জোরে। বাইরে এইরকম মরা মানুষের লগে আলোচনা করে মজা হইতাম না? জোরে জোরে। বাজান যারা দাঁড়ায় আছেন সব ভিতরে আসেন। মুহাম্মাদ আল্লাহুম্মা। এ দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগা শোনো গো, এ যুবক দিলের কান্ডা লাগা শোনো, অন্তরের মুসলমান বাবারা আমার, বিবারিয়ার বাজানেরা দিলের কান্ডা লাগা শুনে নাও। রাসূলের সাহাবী নাম হলো হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এর মুসলমান আলকামা মৃত্যু শয্যায় সজ্জিত। আমার নবীর কাছে খবর আসলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি তো আজকে কয়েকদিন হয়ে গেল মৃত্যু যন্ত্রণায় ছটফট করে, তার মৃত্যু হয় না, জবান দিয়ে কালেমাও বাইর হয় না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া নবী, নবী গো, আপনার আলকামার জবান দিয়ে কালেমা বাইর হয় না রে। আমার আলকামা মৃত্যু যন্ত্রণায় বড় কষ্ট পায়, আর মৃত্যু যন্ত্রণার কথা বলতে গেলে বড় কষ্ট হয় রে যুবক। আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লিখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যা বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন মৃত্যুবরণ করে, সাধারণ মৃত্যুবরণ করে, 70টা তাজা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, আমার সাহাবীরা শোনো, তোমরা তাড়াতাড়ি যাও, আমার আলকামার যে মৃত্যু শয্যায় যেখানে বাড়িতে চলে যাও, আমার আলকামার চারিদিকে ঘুরিয়া ঘুরিয়া তোমরা কোরআন তেলাওয়াত করো, আলকামার জন্য দোয়া করো। নবীজি বলছে, কোন মৃত্যু পথের যাত্রী যখন হয়, ওই ব্যক্তি মৃত্যুবরণ করবে, তোমরা বুঝতে পেরেছো যুবক, সঙ্গে সঙ্গে তার পাশে কোনো দুনিয়াবি কথা বলবা না, দুনিয়াবি কোনো কথা বলবা না, তার পাশে দাঁড়ায়া বসিয়া বসিয়া বেশি বেশি কোরআন তেলাওয়াত করবা, কালেমা পাঠ করবা, শাহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। কালেমা পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুনিয়ার মুসলমান রাসূলের সাহাবীরা যাইয়া আলকামার চারিদিকে বইয়া বইয়া কোরআন তেলাওয়াত করে গো, রাসূলের সাহাবী আলকামার চারিদিকে বইয়া বইয়া দোয়া করে রে, কিন্তু মৃত্যু যন্ত্রণাও জানে না, মৃত্যু হয় না। রাসূলুল্লাহর কাছে আগমন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, মায়ার নবী, দয়াল নবী গো, আপনার আলকামার মৃত্যু যন্ত্রণা যাই নাই, আপনার আলকামা কালেমাও করতে পারে না, মৃত্যু যন্ত্রণাও যায় না। নবীজি আমার সঙ্গে সঙ্গে দুখানা হাত উঠায় দিলেন। আমার বাবারা,
কয় হাত উঠায় দোয়া করা জায়েজ নয়। যারা মুসলমান যারা আছেন ব্রাহ্মণবাড়িয়া বিবাড়িয়ার জমিনে কওমি অঙ্গনের উলেমা অনেক আলেম আছেন, বাবারা শুনে নেন। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠা মুফতি শফিক আহমেদের লেখা ফতোয়া খানা। মুসলমান শোনো, এটা কোন সুন্নি জামাতের কিতাব না, কওমি অঙ্গনের কিতাব। ফতোয়ায়ে দেওবন্দের মধ্যে প্রথম খণ্ড 33 নম্বর পৃষ্ঠার মধ্যে বয়ান করেন 5 ওয়াক্ত নামাজ আদায় করে জিয়ারত করে সর্ব আলাতে দুটি হাত উঠায় দোয়া করা উত্তম মুস্তাহাব। জোরে বলা